আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। হাঁসের গোস্ত রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম বড় এলাচ, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ, হলুদ, মরিচ, একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন আস্তা রসুন দিয়ে দিলাম, রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি হাঁসের মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা লাল লাল করে ভেজে নিব। মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, টমেটো দিয়ে, ইলিশ মাছ দিয়ে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
টমেটো দিয়ে দিব, ভালোভাবে কষিয়ে নিব টমেটো দিয়ে। হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব, মাছ দিয়ে এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রানবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব, এটা হলো মিষ্টি আলুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেইছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাকটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকাটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।